আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের উপন্যাসের নাম পাশে থেকে অজানা, লেখিকা সানজিদা, প্রথম পাঠ। সকাল বাজে 7টা। সোহেল চৌধুরী চেয়ারে বসে চা খাচ্ছিল আর খবরের কাগজ পড়ছিলেন। আর এদিক দিয়ে জেসমিন চৌধুরী আরুষাকে স্কুলে পাঠানোর জন্য ডাকছিলেন, কিন্তু সে তো সাড়াই দিচ্ছে না। জেসমিন চৌধুরী আরুষার রুমে গিয়ে দেখে আরুষা রুমে নেই। আরুষার মা সারা বাড়ি খুঁজে ফেলেছে, কিন্তু আরুষাকে কোথাও পায়নি। জেসমিন চৌধুরী সোহেল চৌধুরীর কাছে গিয়ে বলে, মেয়েকে কি দেখেছ? সে কখন থেকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। জেসমিন চৌধুরী বলে যে, দেখেছ নাকি বলো? সোহেল চৌধুরী, না দেখিনি। জেসমিন চৌধুরী, তাহলে খুঁজতে তো পারো। সোহেল চৌধুরী, কোথায় আর যাবে, বাড়িতে কোথাও হয়তো বা আছে। জেসমিন চৌধুরী, বললাম না সারা বাড়ি খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও ওকে পাইনি। সোহেল চৌধুরী, তাহলে বাহিরে কোথাও আছে। জেসমিন চৌধুরী রাগ হয়ে বলে, মেয়ে ভালো করলে তাহলে বাবার সন্তান, আর খারাপ করলে মায়ের সন্তান। এখন আমাকেই খুঁজতে যেতে হবে। সোহেল চৌধুরী, কোথায় যাচ্ছ? জেসমিন চৌধুরী, কোথায় আর যাব, আয়নদের বাড়িতে। দেখি আয়ন জানে নাকি, জানতেও পারে। জেসমিন চৌধুরী আয়নদের বাড়ির সামনে গিয়ে আয়নকে ডাকে। আয়ন বাড়ির সামনে এসে বলে, কি হয়েছে আন্টি এত সকালে? জেসমিন চৌধুরী, আর বলো না, সকাল থেকে আরুষাকে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তুমি কি আরুষাকে দেখেছো? আয়ন, না, আরুষা কি বাসায় নেই? আপনাদের বাসায় কি ভালোভাবে খুঁজেছেন? জেসমিন চৌধুরী, হ্যাঁ খুঁজেছি তো, কিন্তু কোথাও পাইনি। আয়ন, কোথায় যেতে পারে? জেসমিন চৌধুরী, আমি বুঝতে পারছি না। আয়ন মনে মনে বলে, বুঝতে পেরেছি, ও কোথায় যেতে পারে। আয়ন জেসমিন চৌধুরীকে বলে, আন্টি আপনি বাসায় যান, আমি আরুষাকে খুঁজে নিয়ে এসছি। জেসমিন চৌধুরী, কোথা থেকে নিয়ে আসবে? আয়ন, দেখি কোথায় পাওয়া যায় ওকে। জেসমিন চৌধুরী, ও এত সকালে কখনো বের হয় না। আয়ন মনে মনে বলে যে, প্রতিদিনই বের হয় আন্টি, কিন্তু আপনিই জানেন না। আয়ন বলে, আন্টি আপনি যান, টেনশন করেন না। জেসমিন চৌধুরী, কেন টেনশন করব না বলো? মেয়ে বড় হলে একটা কথা ছিল, কিন্তু ও তো এখন অনেক ছোট, মাত্র 11 বয়স, টেনশন তো হবেই বলো। আয়ন, সেটাও ঠিক, দেখি দেখি কোথায় পাওয়া যায় ওকে। জেসমিন চৌধুরী, তাহলে আমি যাই। আয়ন, ঠিক আছে আন্টি, আপনি যান। আয়ন হাঁটতে হাঁটতে বলে, আমি নিশ্চিত আরুষা, তুই প্রতিদিনের মতো আজও ফুল বাগানে গিয়েছিস। আয়ন বলে, যা ভেবেছিলাম ঠিক তাই, এতবার নিষেধ করার পরেও এসেছে, আবার উদয়কে নিয়ে এসেছে। আয়ন আরুষার কাছে গিয়ে ওর কানটা ধরে বলে, কিরে, আসতে না করেছি না, আবার এসেছিস, এই বেদব ছেলেটাকে নিয়ে এসেছিস। আরুষা, সত্যি আমি একাই এসেছি, ও আমার পিছনে পিছনে চলে এসেছে। আয়ন, ও আচ্ছা তাই নাকি? আরুষা, সত্যিই বলছি। আয়ন, ঠিক আছে, বিশ্বাস করলাম তোর কথা। স্কুলে যে যাওয়ার সময় হয়ে গেছে, সেটা কি খেয়াল আছে? আরুষা, আছে। আয়ন, তাহলে এখন বাসায় যা, রাস্তায় কোথাও থামবি না, সোজা বাসায় যাবি, আর কোনো দিকে তাকাবি না। ঠিক। আরুষা, ঠিক আছে। এই বলে আরুষা বাসায় চলে গেল। আর আয়ন উদয়ের কাছে গিয়ে বলে, কিরে, কতবার নিষেধ করেছি ওর পিছনে আসতে না, তারপরেও এসেছিস। তাতে তোর কি? আমি আর আরুষা একই ক্লাসে পড়ি, আর তুই বড় ক্লাসে পড়িস, আর আমি আরুষার সাথে কথা বলবো কি বলবো না, সেটা কি তুই ঠিক করে দিবি? আয়ন, প্রয়োজন বলে তো ঠিক করে দিতেই হবে। উদয়, কেন, তুই আর কি লাগোস? আয়ন, সেটা তুই বুঝবি না, কারণ তুই এখনও খুব ছোট, সময় হলে এমনি বুঝতে পারবি। আর এখন স্কুলে যা, আর সময়ও হয়ে গেছে, আর 15 মিনিটের মতো বাকি আছে, না হলে কালকের মতো স্যার তোকে দাঁড় করিয়ে রাখবে বাহিরে। তাহলে তুইও স্কুলে যা, আমি স্কুলে যাই, দেখা হচ্ছে স্কুলে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এতটুকুই ছিল, আগামী পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন। ততক্ষণও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।